ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এই চ্যানেলে আজকে দেখবেন দেশি বাইলা মাছ নদীর, এটাকে আমি কিভাবে রান্না করি। তো প্রথমত এই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেশি মাছ খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি বেশিরভাগ সময় দেশি আর মাছ আর হচ্ছে এই যে নদীর মাছটা খাই। দেশি মাছ বলতে বুঝাইছি নদীর মাছ। তো সাগরের মাছটাও আমার পছন্দ। খালে বিলে পুকুরে মাছগুলোও ভালোই লাগে। তো চাষের মাছগুলো আমি খেতে পারি না তেমন একটা। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি সুন্দর করে ভাজে ভাজে দিয়ে দিচ্ছি। এগুলোকে সুন্দর করে ভেজে উল্টে পাল্টে নেব। গুছিয়ে দিলে হয় কি অল্প জায়গায় অনেকগুলো মাছ ধরে একটা তাওয়ার মধ্যে। কত সুন্দর করে ভাজা হচ্ছে মাছগুলো, দেখতেও বেশ ভালোই লাগছে। এই মাছগুলো শুধু শুধু ভাজা খেতেও খুব ভালো লাগে। তো এক পিঠ উল্টে নিয়েছি আমি। তো মাছগুলো বেশ ভালোই সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। পানি শুকানোর অপেক্ষায়। পানি থাকলে হয় কি তেল দিলে গায়ে খুব ছেটে। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। যেহেতু আমার কড়াইটা ছোট, ওই ক্ষেত্রে আমি লবণ দিয়েছি যাতে গায়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিলে ছিটেও না ওঠে। যে কোনো জিনিস আপনি আস্তে ধীরে করে করলে ভালোই হয়। তো দেখুন আমি এখান দিয়ে পেঁয়াজ কাটছি আর হলো চুলায় লবণটাকে ভাজা ভাজা করছি তেলের মধ্যেই। পেঁয়াজ কাটতে যেহেতু একটু সময় লাগছে, আমি একাই ভিডিও করছি, তো এইভাবে করেই সময়টা আমি পার করে নিলাম। এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দুটাকেই লবণের মধ্যে একটু ভেজে নেব। আর টমেটো কুচিটা এক সাইড করে রেখে নিয়েছি। আজকে আমি মন দিয়ে রান্না করব, আস্তে ধীরে। তো দেখুন পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি, লবণ, সয়াবিন তেল, চারটি উপকরণ একসাথে করে আমি ভেজে নিচ্ছি। ভিডিওটা যত লং হবে আস্তে আস্তে করে পুরো ভিডিওটাই আপনারা বুঝতে পারবেন আমি রান্নাটা কিভাবে করি। আর দ্রুত করে করলে মনে করবেন যে স্কিপ করে করে যাচ্ছিলাম। এখন দিয়ে দেব একটু আদা বাটা, একটু রসুন বাটা। তার পাশেই দিয়ে দেব হচ্ছে টমেটো কুচিটা। আদা রসুনের সাথেই ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আজকে সময় ছিল তবু মরিচটা বাটতে ভাল লাগছিল না, তাই গুঁড়োই দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো।
একটু পানির পরিমাণটা বেশি হয়ে গেল। মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে তেলের উপরে চলে আসে, পানিটা শুকিয়ে যায়। দেখুন কত সুন্দর করে তেলের উপরে চলে আসছে মশলাটা আমার। সুন্দর একটা কালার চলে আসছে। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা, যেটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি, আপনারা কে কী বলেন জানি না। এটা নিয়ে আসছি বাড়ি থেকে। এটা খেতে খুব সুস্বাদু এবং মজাদার। ভর্তা করলেও এই ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আরেকটু পানি দিয়ে দেব। তো দেশি মাছ খেতে কিন্তু খুব ভালোই লাগে আমার কাছে। আলতো করে মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি। এই মাছটা একটু নরম প্রকৃতির হয়, এর জন্য এটাকে আস্তে ধীরে রান্না বাড়া করতে হয়। তো দেখুন কত সুন্দর করে আমি মাছগুলোকে বিছিয়ে দিলাম। যেমন তাওয়ার মধ্যেও দিয়েছি আস্তে আস্তে, যাতে ভেঙে না যায় আর এলোমেলো হয়ে না যায়, ঠিক তেমনি করে আবার কড়াইয়ের মধ্যে ঝোল মশলা দিয়ে রান্নার সময়ও আস্তে আস্তে করে বিছিয়ে দিচ্ছি। তবুও দেখা যায় উল্টানোর সময় একটা দুইটা মাছ ভেঙে গেছে। এই মাছটা খেতে যে এত সুস্বাদু মজা, কি আর বলবো। ছোটবেলায় খুব মাছ ধরার শখ ছিল। তো দেখা যায় আধাবেলা বৈশা 2-3 ঘন্টা বৈশা 2টা মাছ উঠতো বড়শিতে। তো যেন এটা অনেক আনন্দের ছিল, সেটা সে মুহূর্তগুলো মিস করি। তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে একবারে মোমের মতো করে ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। চলে আসলাম 15 মিনিট পর। দেখুন এরকম হালকা গা মাখা ঝোল। কালারটা খুব সুন্দর এসেছে। আবার একটু ঢেকে দেই। তো আজকে তেমন একটা পরিবেশন করব না বলে ভেবেছি। তো শেষ পর্যন্ত কি করি দেখা যাক। তো দেখুন এটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি পাশে আরেকটা কাজ করছি। ক্যামেরাটা অফ করি নাই, যে ভাবলাম থাকুক, একটানা চলুক। আপনারাও যাতে বুঝতে পারেন। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা দিয়ে আজকে আমরা ভাত খাবো অনেক মজা করি, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, সবাই ভাত মাছ পছন্দ করি। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।